জান্নাত, ওই জান্নাতের ভিতরে তোমরা যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতের ভিতরে তুমি যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতে আসার পরে চাবে কেন? কেন চাবে তুমি? না চাইলে পাওয়া যায়? আওয়াজ নাই, না চাইলে পাওয়া যাবে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা কান খুলে শুনে নাও, জান্নাতের ভিতরে আসার পরে তোমার এতটুকু কষ্ট আমি দেব না, তোমার জবান দিয়ে কষ্ট স্বীকার করে চাইতে হবে না। জান্নাতীদের মনের ভিতরে হবে কল্পনা, আমি আল্লাহ তাড়াতাড়ি না দিয়ে ছাড়ব না। জান্নাতীদের ভিতরে, জান্নাতের মধ্যে পেরেন্টের ভিতরে বিরিয়ানির হবে কল্পনা, আমি আল্লাহ আমার জান্নাতি বান্দার পেরেন্টে বিরিয়ানির কল্পনা হতে দেরি হবে, আমি আল্লাহ বিরিয়ানি দিতে দেরি করব না। যারা বলি সুবহানাল্লাহ। জান্নাতে যা চাইবো তাই পাবো। আমার মদ খেতে হলে পয়সা চুরি করতে হয়, কেউ আমাকে পয়সা দেয় না, মদও পাওয়া যায় না। আর হুজুর বলছে জান্নাত এমন একটা জায়গা সেখানে সব পাওয়া যাবে না, আমাকে সেই জায়গায় যেতে হবে, এখানে আর থাকা চলবে না। তাড়াতাড়ি হুজুরের কাছে যাই, ঠিকানাটা ভালো করে শুনে নেই, পয়সা যদি নাও থাকে হুজুরের কাছে অনুরোধ করবো যে হুজুর কিছু পয়সা দেন, জান্নাতে যাওয়ার ভাড়াটা দিয়ে দেন, আমি কোনো মতেই জান্নাতে গেলে আমি সব কিছু পেয়ে যাব। এই ইরাদা করে ওই মাতাল, ও তো কোন দুনিয়ায় আছে ও তো নিজেই জানে না। মাতালেরা কোনো সময় বলে না হাঁটতে হাঁটতে, এ বিশাল এই পৃথিবী আমার, বলে কি বলে না? তা ওটা ভাবছে যে জান্নাত যেরকম জায়গা, যেমন আমাদের গুয়াহাটি বলেন, বরপেটা, নওগাঁ বলেন, ও ভাবছে এমন একটা জায়গা, ওই জায়গাটা আমাকে যেতেই হবে, হুজুরের কাছে ভাড়া নিতেই হবে। এই বলে সে ওখান থেকে উঠে ডাইরেক্ট, ও যেমন এখানে গেট আছে, গেটের সামনে উপস্থিত হয়েছে। আর যেমন এখানে ঠিক স্টেজ ভরা কমিটি ভাইরা আছেন, তারা তো এলাকার মাতালকে দেখে চিনবে কি চিনবে না? বলে আওয়াজ নেই, চিনবে কি চিনবে না? তারা হঠাৎ করে দেখে সর্বনাশী মাতাল কি করে এখানে আসলো, সে তো 24 ঘন্টা মদের উপরে থাকে, 1 নম্বর মাতাল। তারা দেখেছে সর্বনাশ, এ তো বেঘাত ঘটিয়ে দেবে। কমিটি ভাইরা সঙ্গে সঙ্গে নেমে তাকে হাত দিয়ে আটকিয়ে ফেলেছে। আর সবাই হাত দিয়ে আটকে বলেছে তুই এখান থেকে যা। জোরেও বলতে পারছে না, আবার হাঙ্গামা হবে, মজমা ভেঙে যাবে, কি যে ঝামেলায় পড়ে গেছে। এখন দেখি তারা শুধু বাইরের দিকে ঠেলতেছে, আর মাতাল শুধু বলছে আমাকে ছেড়ে দাও, আমি কি জান্নাতে যাবো, বলে আমাকে ছাড়ো, আমি জান্নাতে যাবো। এরা ভাবতেছে সর্বনাশ, মদ মাথায় উঠে গেছে, কি করে জান্নাত যাবে? এখানে এসে বলছে মদ খেয়ে জান্নাতে যাবো, ও বলছে আমাকে স্টেজে যেতে দাও, আমি জান্নাতে যাবো। এরা বলছে উঠতে দেওয়া যাবে না, তুই পালা। আমি বয়ান করতে করতে দেখি কি ব্যাপার, এদিকে আওয়াজ শোনা যায়, এবার ডাইরেক্ট বাইরে নজর পড়েছে, এখন দেখছি ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। এবার মাতাল বলছে আমাকে হুজুরের কাছে যেতে দাও। অবশেষে আমি বললাম, আমি তো আর জানি না সে ব্যক্তিটা মাতাল, আমার তো আর সেটা জানা নাই। আমি বলছি লোকটা স্টেজে আসতে চায়, আসতে দেয় না কেন? এবার আমি কমিটি ভাইদেরকে বললাম, ভাই ছেড়ে দাও, ওকে আমার কাছে আসতে দাও। বলে হুজুর একে আসতে দেওয়া যাবে না। আমি বললাম ভাই আসতে দাও। ওনারা আবার সম্মানের খাতিরে আমাকে বলেও না যে মদ পান করেছে। এবার আমি বলছি ওকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও। এবার বেচারা আসার পরে সত্যিকারে আমি যে ভেজালে আমি পড়েছি, আমি যে ওই দিন বিপদে পড়েছি, ওই রকম বিপদে মনে হয় আমার বয়ানের জগতে এ পর্যন্ত আমি পড়ি নাই। ও উঠে স্টেজে উঠে ডাইরেক্ট কি করেছে জানেন? ও উঠে যেমন সভাপতি সাহেবের সামনে একটা লাউড স্পিকার মাইক ইয়ারফোন আছে কি আছে না, ওটা ডাইরেক্ট ওটা হাতে নিয়ে আমাকে বলছে, একদম মস্তান মতো, একদম বিশাল লম্বা তাগড়া মুঠা তাজা, দেখেই ভয় লাগে। আর এতগুলো মানুষের সামনে আমাকে বলছে হুজুর ঠিক বলছেন তো, এরকম করে ওঠে, ঠিক বলছেন তো। কি ভাই তুমি কি বলতে চাচ্ছ? বলে আপনি কি বললেন এক্ষুনি বলুন তো। আমি বললাম এই মাত্র তো আমি বললাম জান্নাতে যা চাইবো তাই পাওয়া যাবে। বলে আপনি সত্যি কথা বলছেন তো? হ্যাঁ ভাই সত্যি কথা বলছি।
বলে ভালো করে চিন্তা করে বলেন সব পাওয়া যাবে তো? আমি বলছি হ্যাঁ ভাই, জান্নাতে সবই পাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। বলে হুজুর এতগুলো মানুষের সামনে বলছেন সব যদি পাওয়া না যায় তাহলে ঠেলা বুঝবে। আমি বলছি বলো না ভাই কি বলার দরকার তোমার। এবার আমাকে বলছে হুজুর জান্নাতে কি জিনিস থাকুক না থাকুক আমার দেখার দরকার নাই, জান্নাতে আমার অন্য জিনিসের দরকার নাই, আমার একটা জিনিসের মাত্র দরকার, সেটা পাওয়া যাবে কিনা সেটা বলেন। আমি বলছি কি ভাই তোমার কি দরকার? এবার ওই মাতাল আমাকে স্টেজে বলে হুজুর জান্নাতে মদ পাওয়া যাবে, মদ। আমি বলছি সর্বনাশ, এ মাতাল কোথা থেকে এলো, আর কি ঝামেলায় পড়ে গেলাম, এখন এতগুলো মানুষের সামনে ইজ্জতেরও ব্যাপার। আমি হঠাৎ করে চুপ হয়ে গেছি। এমন সময় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামায়ে কিরামদেরকে কোন জায়গায় বেইজ্জতি করেন না। হঠাৎ করে আল্লাহ সেখানে ঠেলে দিয়েছেন গোলাম মুস্তাফা তোমার সামনে আমার কালামে পাকের নমুনা, আর নমুনা সামনে রেখে কোনো সময় ভয় করবে না। একবার চিন্তা করে দেখো জান্নাতের বর্ণনা, হঠাৎ করে এক আয়াত আমার সামনে মনে পড়ে গেল, শারাবান তাহুরা। আমি লম্বা তাফসীরে যাব না, এই জায়গায় বলা হয়েছে জান্নাতে মদের নহর থাকবে, জান্নাতে মধুর নহর থাকবে, জান্নাতে দুধের নহর থাকবে। বলে সুবহানাল্লাহ। আমি মাতালকে দৃষ্টি করে জানিয়ে দিলাম, ও মাতাল ভাই জান্নাতের ভিতরে মদের ব্যবস্থা হবে। কথা বলেছি মাতালের মনটা খুশি হয়ে গেল, বিরাট আনন্দ হয়ে গেল। আমি টের পেয়েছি এর মাথার সমস্যা আছে। আমি তাকে জানিয়ে দিলাম, ও আল্লাহর বান্দা কান খুলে শুনে নাও, দুনিয়ার মদের সাথে দুনিয়ার মদ জান্নাতের মদের সাথে তুলনা করা যাবে না। দুনিয়ার মদ হলো নোংরা নাপাক ছাড়া কিছুই নয়, জান্নাতের মদ কত পবিত্র হবে, পরিষ্কার পরিচ্ছন্ন মদ হবে। জান্নাতের মদের মজা দুনিয়ার মদের থেকে কোটি কোটি গুণ মজা বেশি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো খুশি হয়ে গেল। আমি জানিয়ে দিলাম, ও ভাই কিন্তু দুনিয়ার মদ যারা ছাড়বি না, জান্নাতের মদ তার কপালে জুড়বে না। দুনিয়ার মদ যারা ছাড়বে জান্নাতের মদ তারাই পাবে। যে এই কথা বলে দিয়েছি মাতালের দিমাগ আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আমি যেই বলেছি ভাই দুনিয়ার মদটা হলো নাপাক মদ, দুনিয়ার মদ হলো নোংরা মদ, দুনিয়ার মদ হলো জঘন্য মদ, কিন্তু জান্নাতের মদের সাথে দুনিয়ার মদের কোনো তুলনা হবে না। এবার ওই মাতাল আমাকে প্রশ্ন করেছে, হুজুর আমি যদি দুনিয়ার মদ ছেড়ে দেই তাহলে জান্নাতের মদ আর আমার কপালে জুড়বে কিনা জানিয়ে দাও। আমি জানিয়ে দিলাম, আল্লাহ পাকের দরবারে তওবার দরজা সব সময় খোলা আছে। কোন বান্দা যদি তওবা করে নাই, আর মহান আল্লাহ কোন বান্দা যদি দুরাকাত ওযু করে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে তওবা করা করে দুগুলো চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক ওই বান্দাকে মাসুম বান্দার মতো বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। যেই কথা বলে দিয়েছি ওই মাতাল এবার আমাকে বলে, বুজুর্গ আমি এবার চোখের দিকে তাকিয়ে দেখি ওই মাতালের চোখের দুই কোণা দিয়ে দুই ফোঁটা পানি দেখা যায়। মাতালের চোখে পানি দেখে আমার মনটা যেন চমকে উঠে গেল। এমন সময় ওই মাতাল ওই জায়গা থেকে মাইকের মুখ ফেলে দিয়ে দৌড়ে এসে আমার হাত ধরে কান্নার আওয়াজ শুরু করে দিল, আর বাজিয়ে জানিয়ে দিল, হুজুর গো আমাকে বাঁচিয়ে নিন, হুজুর আমি তওবা করলাম, জীবন গেলেও আর দুনিয়ার মদের বোতল হাতে নিব না। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলার
আমার মুফতি সাহেব ভাই বয়ান করে গেলেন এই কালামের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে দুনিয়ার কোনো শিক্ষার সাথে তুলনা করা যায় না। একজন মাতাল এসে কোরআনের মাহফিলের আসরে মাতাল যদি তওবা করে ভালো হয়ে যায়, মাতাল যদি কোরআনুল কারীমের মজলিসে এসে ভালো হয়ে যায়, আমরা কি এখানে মাতাল বসে আছি? আওয়াজ নাই, আমরা মাতাল বসে আছি বলে? না না না, মাতাল বসে নাই। সব থেকে আশ্চর্য বিষয় হলো, সব থেকে চিন্তার বিষয় হলো, আমি ওই মজমা থেকে আসার পরে ঠিক কয়েকদিন পরে আমার মনে পড়ে গেল একবার জলসা কমিটির কাছে কলটা দিয়ে জেনে নেই ওই মাতাল পরিবর্তন হয়েছে কিনা। আমি যে ভুল করেছি আমি সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই যে মাতাল সৃষ্টি যে তওবা করে নিল ভালো হয়ে গেল, তার খবরটা জানাও, কি অবস্থা আছে? জানার একটু মন চাইলো, দেখি লোকটার অবস্থা কেমন আছে। এবার যেই বলেছি আমি জিজ্ঞাসা করেছি, ওই যুবক সালাম ফিরিয়ে আমায় প্রশ্ন করার পরে বলে, হুজুর আশ্চর্য বিষয়, সে শুধু মদ পান করা ছাড়ে নাই। আমি কেন, আরো দুর্ঘটনা ঘটেছে নাকি? বলে হুজুর না, সে শুধু মদ পান করা ছেড়ে দেয় নাই, ওখান থেকে আসার পরে সে প্রথমেই 10 দিনের জন্য জামাতের নাম দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি শুনে সত্যিকারে কথাটা শুনে আমি একদম নরম হয়ে গেলাম, অন্তরটা খুশি হয়ে গেল। এবার আমাকে বলে, হুজুর আরো একটা চমৎকার কথা আছে। আমি বলছি কি ভাই, একটু জানিয়ে দাও না, কি কথা আছে? এবার ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে জানিয়ে দেয়, চমৎকার কথা হলো হুজুর, এই মাতাল যখন জামাতে চলে গেছে, কয়েকদিন পরে 2 থেকে 3 দিন পরে আমির সাহেবকে আমরা ফোন করেছিলাম গ্রাম থেকে, যে মাতাল তো জামাতে গেল, জামাতে গিয়ে আবার বদমাশি করলো নাকি। 24টা ঘন্টা যার জবানে মদ ছিল তাকে আমরা জামাতে পাঠিয়ে দিয়েছি, জামাতে গিয়ে তার পরিবর্তন হলো কিনা একবার খোঁজ নিয়ে দেখি। যে আমির সাহেবকে ফোন দিয়েছে, ফোন দিয়ে প্রশ্ন করেছে, আমির সাহেব আমাদের এই এলাকার মানুষটা যাকে আপনার সাথে পাঠিয়েছি সে ঠিক আছে কিনা বলে দিন। এবার আমির সাহেব সালামের জবাব দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি বললাম, কেন বদমাশি করেছে নাকি? বলে না না, বদমাশি করে নাই। আমির সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে জানিয়ে দিয়েছে আমাদের, বলে ভাই আমার জীবনে আমি অনেক জামাতকে নিয়ে গেছি, আমি 3 জিল্লার জামাত নিয়ে চলে গেছি, আমি দিল্লি দেখেছি, আমি ইউপি দেখেছি, আমি বিভিন্ন দেশে পর্যন্ত জামাত নিয়ে গেছি, কিন্তু আজ পর্যন্ত এত জায়গায় আমি জামাত নিয়ে গেছি এমন মামুর আমি খুঁজে পাই না। আমার ভয় লেগে গেল, কেন কি বেয়াদবি করেছে এমন মামুর পান নাই? দয়া করে তার বেয়াদবিতে আপনি রাগ করবেন না। আমির সাহেব জানিয়ে দেয়, না না, আমার সঙ্গে সে কোনো বেয়াদবি করে নাই। প্রথম দিন যেদিন জামাত দিয়ে মসজিদে আসলাম, আমি সকল সাথীদেরকে, সকল মামুরদেরকে খানা খাওয়ানোর পরে, আমি খানার আদাব পড়ানোর পরে আমি দোয়া পড়িয়ে সবাইকে বিছানায় শুয়ে দিলাম। তারপরে আমি যখন শোয়ার পরে তাসবিহাতগুলো তেলাওয়াত করার পরে কিছুক্ষণ পরে আমার কারণে আওয়াজ চলে আসে, কান্নার আওয়াজ, গুলগুল করে কে যেন কান্না করেছে। আমার মনে হয় কোনো সাথী ভাইয়ের মনে হয় বাড়ির কথা মনে পড়েছে, কারো মনে হয় সন্তানের কথা মনে পড়েছে, কারো মনে হয় বিবির কথা মনে পড়ে গেছে, সে মনে হয় কম্বলের তলায় গুনগুন করে কান্না করেছে। এই মনে করে আমি সব সাথী ভাইয়ের কাছে, আমি লাইট তো বন্ধ করা আছে, কান লাগিয়ে লাগিয়ে চেক করলাম, দেখি না 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 কেউ কান্না করে না, কেউ তো একটা বিছানা পড়ে আছে, লোক তো দেখা যায় না, কেউ তো অনেক দূর থেকে মসজিদের কোণা থেকে অন্ধকার থেকে কান্নার আওয়াজ বেশি বেশি আমার কানে আসতেছে। আমি ছুটে মসজিদের কোণায় চলে গেলাম, ওই জায়গায় গিয়ে দেখি যাকে আমরা মাতাল বলে সারাটা জীবন ডাক দিয়েছি, ওই মাতাল সে পরে কান্না করেছে, তার মালিকের ইশকে
করে হাবুডুবু খাচ্ছে আর সিজদায় পড়ে সে কান্না করছে আর বলছে মালিক ও মালিক সারাটা জিন্দেগি আমি নষ্ট করে দিয়েছি আমাকে ক্ষমা করে দাও ওই দিন শুধু ওই কিরামের লোকটাকে আমি হিসেব জানিয়ে দিয়েছে আজকে 4 থেকে 5 দিন হয়ে গেল এমন কোন রাত্রি যায় নাই ওই মাতাল সারাটা রাত্রি তার প্রভুর প্রেমে পড়ে তার বুকখানা চোখের পানি দিয়ে ভাসায় নাই জোরে বলি না রে তাকবীর আরো জোরে বলি না রে তাকবীর বলার উদ্দেশ্য হলো মাতাল কোরআনের মাহফিলে এসে এতটা পরিবর্তন হয়ে গেল যে 24 ঘন্টা মদের উপরে পড়ে থাকতো কোরআনুল কারীমের মাহফিলে এসে ভালো হয়ে গেল জামাতে চলে গেল মাওলার দরবারে সিজদা করে চোখের পানি ফেলছে মাতা যদি ঠিক হয় আমরা ঠিক হতে পারবো কিনা বলে মুসলমান নেশা করে না আওয়াজ নেই করে কি করে না পৃথিবীতে খুঁজে দেখলে দেখা যায় মুসলমানেরা এই নেশাতে বর্তমানে বেশি পড়ে আছে জানি না কত ধরনের নেশা বর্তমানে গাঁজা ইয়াবা হিরোইন কি কি নামে জানি না ইনজেকশনের মাধ্যমে আবার নেশা করে আছে না নাই বলেন আওয়াজ না আছে না নাই বলেন আমি আজকে সময়ের অভাব বেশি সময় নিতে পারবো না বিভিন্ন বিষয়ে আরো কথা বলতে হবে আমি আপনাদেরকে পায়ে হাত রেখে একটাই কথা বলতে চাই ও মুসলমানেরা ইমানদার আব্বা জানেরা আমার ভাইয়ের আমার 5 বছর মায়ের পেটে ছিলাম যে প্রভু আমার জবানটা আমার আহারের ব্যবস্থা করেছে মায়ের মাসিকের নাপাক রক্ত দিয়ে আমার পেটের ভিতরে পাইপের মাধ্যম দিয়ে ঢুকিয়েছে তবু আমার জবানটা নোংরা বানান নাই কারণ এই জবান দিয়ে পৃথিবীতে আসার পরে আমার মা জননীকে ডাক দেব আমার আব্বাকে আব্বা বলে ডাকবো আমার প্রভুকে আমি আল্লাহ 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 বলে ডাক দেব তাই আল্লাহ পাক নারফের মাধ্যমে খানার ব্যবস্থা পেটে করে দিয়েছেন এই জবানে নাপাক লাগান নাই আর আজকে দুনিয়ায় আসার পরে আমরা যখন বুদ্ধি হয়ে গেল কথা বলা শিখে গেলাম আমরা কেমন করে এই জবানে নাপাক লাগাই আমার বলার উদ্দেশ্য হলো এই মাতাল যদি ঠিক হয়ে গেল তাহলে আমরা অবশ্যই ঠিক হয়ে যাব বলছে আমার আব্বা জানেরা ইরাদা করে নেই যারা যারা পর্যন্ত মদ পান করেছি আর যারা যারা করি নাই মাতাল যদি তওবা করে নিতে পারে আর শাবান মাসের সামনে হলো রমজান এই রমজানে যেন পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন পবিত্র হয়ে রমজানকে স্বাগতম করতে পারি তাই আজকের দিনে এই জলসার কারণে কোরআনের মাহফিলে এসে আমরা সারা জীবনের পরে তওবা করে নেই যতদিন বেঁচে আছি জীবনেও নেশা করবো না আর মদের বোতল হাতে নেব না কারা কারা হাত তুলে দেখাই মাশাআল্লাহ নারে তাকবীর একটু উচ্চ কণ্ঠে বলি নারে তাকবীর তাহলে জান্নাতে যদি যেতে চাই 1 নম্বর আমলটা নোট করে নেই মদ পান করা যাবে না আমল হবে তো ইনশাআল্লাহ আওয়াজ নাই হবে তো ইনশাআল্লাহ মহান আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতে যদি যেতে চাও 2টা কথা মেনে নাও কয়টা কথা বললাম বলেন আওয়াজ নাই কয়টা কথা বললাম জান্নাতে যদি যেতে চাও 2টা কথা মেনে নাও 1 নম্বর কথা হলো ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতে যদি হতে চাও 2টা কথা মেনে নাও 1 নম্বর কথা হলো আমার রাসূল যেটা মানতে বলেছে আমার রাসূল যেটা ধরতে বলেছে সেটা ভালো করে ধরে নাও আর আমার রাসূল যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও এর উপর আমল করি আমরা বলেন
নবী যেটা করতে বলেছেন, নবী যেটা ছাড়তে বলেছেন সেটা করি আর ছাড়ি, এর উপর আমল করি আমরা বলে, ভালো করে আমল করি আমরা বলে, আওয়াজ নাই করি বলে। তাহলে জান্নাতে যদি যেতে হয় তাহলে কি করতে হবে বলে, কি করতে হবে? জলসা শেষ হওয়ার পরেই গেটের বাইরে গিয়ে বিড়ি টানতে হবে, হ্যাঁ? তাহলে জান্নাত পাওয়া যাবে বলে, আওয়াজ নেই পাওয়া যাবে। জান্নাতে যদি যেতে চাই বাবা মাকে ভাত দেওয়া যাবে না, ঠিক কিনা বলে, হ্যাঁ? দিতে হবে, জোরে সে বলেন দিতে হবে। নবী জানিয়ে দিলেন, ও মুসলমান শুনে নাও, জান্নাতে যদি যেতে চাও জান্নাতের চাবি হলো নামাজ। কিন্তু মনে রেখে দিও, তুমি বড় নামাজি হলে, তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তুমি যদি তাহাজ্জুদের নামাজ মসজিদে গিয়ে আদায় করো, তোমার বাবা আর মা যদি তোমার উপরে নারাজ থাকে জান্নাত পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এদিকে এমন মানুষ নাই যে বাবা মাকে দেখতে পারে না, আছে এমন যুবক আছে, আওয়াজ না আছে। নবী জানিয়ে দিলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তাহাজ্জুদের নামাজ যদি মসজিদে আদায় করো, তোমাকে আল্লাহ পয়সা দিয়েছে, তুমি পয়সা দিয়ে যদি হজের ময়দানে চলে যাও, তুমি মক্কা শরীফে গিয়ে যদি নামাজ আদায় করো, তুমি কাবার খিলাফ ধরে যদি কান্না করো, নবী আমাকে জানিয়ে দিলেন, তুমি কাবার খিলাফ ধরে যদি চোখের পানি ছেড়ে দাও, আর তোমার বাবা আর মা যদি তোমার উপরে নারাজ থাকে, তোমার কাবার খিলাফ তোমাকে বাঁচাতে পারবে না। কারণ জান্নাত হলো তোমার বাবা আর মায়ের পায়ের তলায়, জান্নাত কাবা ঘরের খিলাফের তলায় না। জান্নাত কোথায় বলেন? আওয়াজ নেই, জান্নাত কোথায় বলেন? বাবার মায়ের পায়ের তলায়, ঠিক কিনা বলেন? বাপজিরা আমার, বলুন তো এমন মুসলিম আছে না নাই? বাবাকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না, আছে না নাই বলে? এমন বাবা আছে, এমন মা জননী পৃথিবীতে আছে। বাবা আমার সারাটা দিন বাইরে কাজ করে, বাবা সুপারির বাগান কিনে কিনে মেহনত করে, বাবা চায়ের দোকান করে, বাবা মানুষের বাড়িতে কাজ কর্ম করে, রাজমিস্ত্রি কাজ করে, বাবা আমার ভ্যান চালায়, বাবা আমার টোটো গাড়ি পিলপিলি গাড়িগুলো চালায়, সারাটা দিন বাবা মাঠে খেতে কাজ কর্ম করে, কিন্তু বাচ্চাকে খেতে পাঠায় না। বাচ্চাকে ভালো স্কুলে পাঠিয়ে দেয়, বাচ্চাকে ভালো কলেজে এডমিশন করে দেয়। এমন বাপ মাও আছে না নাই বলেন? আওয়াজ আছে না নাই বলেন? কেউ যদি জিজ্ঞাসা করে, আমার বুড়ো বাবাকে কেউ যদি জিজ্ঞাসা করে, কি ব্যাপার চাচাজি, এত কষ্ট করেছেন কেন, এত কষ্ট করে ধান কাটছেন কেন, এত কষ্ট করে মাঠে কাজ করেছেন কেন, আপনার ছেলে তো বড় ছেলে কোথায়? বাবা আমার উত্তর দেয়, মায়ের খাম মাথার খাম গুলো বুঝতে বুঝতে, বাবা বাবা আমার ঘরের গামছাড়া দিয়ে মুখটা মুছতে মুছতে জবাব দেয়, ও বাবাজি দোয়া করে, যত কষ্ট আমি বাবা হয়ে করে যাব, আমি আমার সন্তানকে আমি জীবনে এত কষ্ট দিব না। আমি যার কারণে আমার সন্তানকে আমি কলেজে দিয়েছি, আর কলেজের পয়সা জোগাড় করাইতে গিয়ে আমার এর থেকে বেশি ঘাম যদি পায়ে পড়ে যায়, আমি বাবা মাথা হেট করে কাজ করেই যাব, তবু আমার সন্তানকে ভালো জায়গায় পৌঁছিয়ে দিব। এমন বাবা আছে না নাই বলেন? আওয়াজ রে আছে না নাই বলেন? বাবা সারাটা জীবন কাজ করলো, কাজ করে করে মাথার চুল পেকে গেল, হাইরে মুখের দাড়িগুলো পেকে গেছে, বাবার শরীর আর কুলোয় না, আর ছেলে এমএ পাস করলো, ডিগ্রি পাস করলো, ছেলে এসে বলছে, বাবা গো
তোমাকে একটা খুশির সংবাদ দিব, তুমি শুনে কি বলবে জানি না। বাবা বলে, বাবা বল, তোর খুশির জন্য আমি এত অপেক্ষা করে বসে আছি। বলে, বাবা আমার চাকরির কল এসে গেছে, কিন্তু 8-10 লক্ষ টাকা লাগবে। বাবা তুমি কোথায় পাবে আমি জানি না। বাবা রাত্রি বেলায় ঘুমিয়ে যখন যায়, ছেলে আরামে ঘুমায়, বাবা আর মা জননী রাত্রি বেলায় ঘুমায় না, টেনশন মাথায়। ছেলের 8-10 লক্ষ টাকা লাগবে, ছেলে আমার তবে গিয়ে চাকরি পাবে। মা বিছানায় শুয়ে শুয়ে আমার আব্বা জানকে জানিয়ে দেয়। আমি মা হয়ে আর কি করতে পারবো জানি না, কিন্তু আমার বাবা আমার বড় মহব্বত করে গলার হারটা বানিয়ে দিয়েছে, আমার হাতের চুড়িগুলো বানিয়ে দিয়েছে, আমার কানের দুলগুলো বানিয়ে দিয়েছে। স্বামী রে, আমার সন্তানকে যদি আমি পেটে কষ্ট করে রাখতে পারি, আমি আমার সন্তানের সুখের জিন্দগি চাই। আমার অলংকারের কাছে আমার কোনো দাম নাই, আমি অলংকার চাই না। স্বামী রে, এই অলংকার গুলো, গলার হার গুলো আপনি নিয়ে নেন, আর এগুলো বিক্রি করে পয়সা জোগাড় করে নেন। স্বামী হিসাব করে দেখে, আমার বাবা হিসাব করে দেখে, তাও পয়সা হয় না। অবশেষে সিদ্ধান্ত নিয়ে নেয়, বাবা কষ্ট করে একটুখানি জমি কিনে দিয়েছিল, ওই জমিটার ভরসা বাবা সারা জিন্দগি মেহনত করে নিজের স্বপ্নের একটু জায়গা কিনেছিল। ওই সময় বাবার মা মাসরা করে সিদ্ধান্ত করে নিল, আমাদের এইরকম জমি জায়গা, আমার সন্তান যদি চাকরি পায়, এইরকম জমি 1000 নিতে পারবো, তোমার গলার হার অনেক নেওয়া যাবে, অসুবিধা হবে না। বাবা আমার সারা জীবনের কামাই একটুখানি জমি বিক্রি করার সময় সন্তানের চেহারার দিকে তাকিয়ে একবারও মন পিছয় না, একবারও মনটা খারাপ হলো না। বাবা আনন্দের সহিত, মা আনন্দের সহিত গলার হারটা দিয়ে দিল। বাবা আমার জমিতে বিক্রি করে বাবার মায়ের উভয় সম্পদ নিয়ে আমার চাকরির ডোনেশন দিয়ে দিল। আর কিছুদিন পরে আমার চাকরি হয়ে গেল। এমন কুরবানি বাবা মায়ের আছে না নাই? আওয়াজ নাই আছে না নাই বলে। কিন্তু দুঃখের বিষয়, যেই চাকরি হয়ে গেল, এতদিন এলাকায় কেউ আমাকে ছেড়ে নাই, এলাকার কোন মানুষ আমাকে দাম দেয় না। কলেজের লাগে, স্কুলের লাগে, স্কুলের মেয়েরাও কথা বলে না। বড় লোকদের সাথে দামি দামি করে মেয়েরা লাইন মেরেছে, কথা বলেছে। আমি গরিব বলে আমাকে কেউ দাম দেয় নাই, আমাকে কেউ মেয়েও দিতে চায় নাই। কিন্তু আমি যখন মাস্টার হয়ে গেলাম, আমি যখন চাকরিজীবী হয়ে গেলাম, এখন আমার বিবেকের প্রস্তাব গরিব বাড়ি থেকে আসবে বলেন, আওয়াজ নাই আসবে বলেন, গরিব বাড়ি থেকে। কারণ আমি এখন মাস্টার সাহেব। কিছুদিন চাকরি করার পর ওই ব্লকের, ওই বুথের, ওই এরিয়ার অঞ্চলের ভিতরে, জেলার ভিতরে একজন বড় লোকের মেয়ে আছে। বড় লোক জানতে পেরেছে ওই এলাকায় একজন মুসলমান ছেলে কিংবা একজন ভাই চাকরিজীবী হয়েছে, সে এখনো বিয়ে করে নাই। ওই বড় লোকের বাড়ি থেকে আমার বিবাহের প্রস্তাব আসে না নাই বলেন, আওয়াজ নাই আসে না নাই বলেন। বিশাল বড় লোকের মেয়ে যখন আমার বিবাহের প্রস্তাব দেয়, আমি খুশি হয়ে আমি তখন রাজি হয়ে যাই, যাই কিনা বলেন, আওয়াজ নেই, যাই কিনা বলেন। এবার যখন ওই বড় লোকের মেয়েটা আমার স্ত্রী বানিয়ে বাড়িতে আনলাম, বাড়িতে আনার পরে ওই বড় লোকের মেয়েটা সারাটা জিন্দগি বড় লোকের বাড়িতে ছিল, আওয়াজ নেই, ছিল কিনা বলেন। আমার বাড়িতে আসার পর আমার বাবা তো মাস্টার সাহেব না, আমার বাবা তো বড় লোক না, আমার বাবা হলো একজন রিক্সাওয়ালা, আমার বাবা হলো একজন কামলা খাটা, আমার বাবা টোটো গাড়ি চালানেওয়ালা, আমার বাবা মাঠে খাটনেওয়ালা, আমার বাবা খেতে কাজ করনেওয়ালা, আমার বাবা গ্রামের
একজন পাগল মানুষের মতো দেখা যায়, একজন সাদা সিধা মানুষ, নম্র মানুষ, সাদা মনের মানুষ। আমার বাবা স্ট্যান্ডার্ড বুঝে না। ওই বড় লোকের মেয়ে আসার পর যখন আমার ওই বাবাকে দেখে, ওই বুড়ো বাবাকে যখন দেখে, কিছুদিন যাওয়ার পরে স্বামীকে জানিয়ে দেয়, ও স্বামী গো, আমার বাড়িতে কোনদিন যেন তোমার বুড়ো বাবা পা না দেয়। বলে কেন রে এই কথা বলছি? বলে আমার বাড়িতে যত মানুষ যায়, ভিআইপি লোক যায়, আমার যে সমস্ত বান্ধবীরা আছে তাদের সামনে তোমার বাবার পরিচয় যেন তুমি দাও না। আমার স্ট্যাটাসের আঘাত লেগে যাবে, আমার ইজ্জতের ঘাটতি হয়ে যাবে। তোমার বাবা যেন আমার বাড়িতে না যায়। এমন দাজ্জাল মার্কা মহিলা আছে না নাই বলেন? আওয়াজ নাই আছে না নাই বলেন? কিছুদিন যাওয়ার পর বাবা আর মা এগুলো তো স্ট্যান্ডার্ড বুঝে না, কথাও বুঝে না, এসামিজ বুঝে না, পিওর বাংলাও বুঝে না। আস্তে আস্তে ওই বিবি ওই শিক্ষিত মাস্টার সাহেবকে জানিয়ে দেয়, এখানে গ্রামে যদি থাকো আমি থাকতে পারবো না, আমার বাড়ি বরপেটা টাউনে, আমি এলাকার মেয়ে না, গ্রামের মেয়ে না, আমাকে নিয়ে যদি সংসার করতে চাও তাহলে যাও যাও বরপেটা টাউনে তুমি মাটি নিয়ে নাও, না বলে বাড়ি ভাড়া করে নাও, না বলে তুমি আমাকে ছেড়ে দাও। এবার বিবি চাপ দেয়, এবার বিবি কেউ ছাড়তে পারে না, সুন্দরী মেয়ে, বড় লোকের মেয়ে। এদিকে বিবির কথা শুনে শুনে আস্তে আস্তে বিবির বিষাক্ত দাজ্জাল মার্কা ওই বিবির সবলে পড়ে শিক্ষিত ছেলে মাস্টার সাহেব অশিক্ষিতর পরিচয় হয়ে যায়। যায় কিনা বলেন? আওয়াজ নেই, যায় কিনা বলেন? আস্তে আস্তে ওই বাবাকে জানিয়ে দেয়, বাবা গো, ও মা, তোমাদের আলাদা জায়গায় দূরে ছেড়ে দিলাম, আমরা চলে গেলাম। এবার সন্তান যখন বইয়ের কথা শুনে আলাদা হয়ে যায়, এবার বাবা আগে যেমন রিক্সাওয়ালা ছিল এখনো রিক্সা চালায়, এখনো ওই মাঠে ঘাটে কাজ করে, এমন বাবা আছে না নাই বলেন? আওয়াজ নেই আছে না নাই বলেন? আমি বলতে চাই ওই রকম সন্তান যাদেরকে বাবা তিলে তিলে মানুষ করার পরে, যাদেরকে মেন জায়গায় পৌঁছানোর পরে, যে সমস্ত কুলাঙ্গার ছেলেরা, যে সমস্ত অশিক্ষিত ছেলেরা, যে সমস্ত শিক্ষার হার গড়াই নেওয়ার পরে বাবার এক একটা ঘাম রক্তের দ্বারায় পরিবর্তন হওয়ার পরে যারা মাস্টার হয়েছে, বড় বিজনেসম্যান হয়েছে, শিক্ষিত মানে গলার হার পড়েছে, ওই রকম মূর্খ সন্তানদেরকে আমি জানাইতে চাই, তুমি কোন বাবারে বাদ দাও, তুমি কোন মাকে তুমি বইয়ের কথা শুনে ছেড়ে দাও, কোন বাবাকে তুমি আলাদা খেতে বলো, কোন মাকে তুমি আলাদা রান্না করে খেতে বলো, যে মা সারাটা জিন্দেগি তোমাকে রান্না করে খাওয়ালো, এখন তোমাকে বিয়ে দিল বৌমার হাতে খাবে বলে, কিন্তু তোমার বৌমা রান্না করে দিবে না, দেবে না। বেটা তুমিও কথা শুনলে না, তুমিও শুনলে না, ওই বুড়ি মাকে নিজে রান্না করে খেতে হয়। আমি ওই রকম শিক্ষিত জীবী অশিক্ষিত নামের কলঙ্ক তাই সমস্ত সন্তানদেরকে বলতে চাই, কোন মায়ের কথা শুনে, কোন মেয়ের কথা শুনে তুমি বাবাকে ভুলে গেলে, মাকে ভুলে গেলে? তুমি কি একবারও ইতিহাস পড়েছো? একবারও বাবা মার নামে ইতিহাসের পাতাটা উল্টিয়ে দেখেছো? একবারও দেখেছো তুমি? চিন্তা করে দেখো। বহু সন্তান আছে আজকে বুদ্ধিমান দেখায়, বাবাকে মূর্খ মনে করে, শিক্ষা নাই বলে বাবা সন্তানের সামনে মাথা নত করে কথা বলে, ছেলে ধমক মারবে বলে। একজন বাবা যদি সন্তানের সামনে ভয় ভয় করে কথা বলে, সে সন্তানের পরিণাম কি হবে ভেবে দেখেন, কি পরিণাম হবে দেখেন। ছেলে বিদেশে গেছে, বিদেশ থেকে
বাবা চিঠি পাঠিয়েছে, মা চিঠি পাঠিয়েছে, সন্তান বাড়িতে আয়, তোকে বহুদিন থেকে দেখি না। ছেলে অনেক দিন থাকার পরে যখন বাড়িতে আসে, আসার পরে মা রান্নাঘরে বসে আছে। রান্নাঘরে গিয়ে মাকে দেখে মা ছেলেকে জড়িয়ে ধরে চোখের পানি ফেললো, চোখের পানি ফেলে। মা চোখের পানি ফেলার পর ছেলে বলে, বাবা কোথায়? বলে, যা দেখ, ওই যে মাঠের পারে বাড়ির বাইরে বসে আছে, বা উঠানে টুল নিয়ে তার উপরে বসে আছে। উদাহরণ দিচ্ছি, মনে রাখবেন। ছেলে যখন ওখানে যায়, বাবা চুপচাপ বসে আছে, বাবা কথা বলে না। এমন সময় এই বাবার সোজায় একটা গাছ আছে, গাছের উপরে একটা কাক এসে বসে গেছে, ডালের উপরে একটা কাক এসে বসে পড়েছে। বাবা জিজ্ঞাসা করেছে, বাবা ওটা কি? ছেলে বলেছে, বাবা ওটা কাক। কাক বুঝেন? কাউয়া। বলে, বাবা ওটা কাক। আরেকবার জিজ্ঞাসা করেছে, বাবা ওটা কি? ছেলে বলে, বাবা ওটা কাক। আরেকবার জিজ্ঞাসা করেছে, বাবা ওটা কি? ছেলে আরেকটু জোরে আওয়াজ করে বলে, বাবা ওটা দেখতে পারছো না, ওটা কাক। আরেকবার জিজ্ঞাসা করেছে, বাবা ওটা কি? ছেলে ধমক দিয়ে বলে, তুমি কি জানো না? কতবার বললাম এটা কাক, তারপরেও তুমি শুনছো না? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যা একটু ঘরে যা, তোর মাকে বল আলমারিতে এত সোনের একটা ডায়েরি আছে, ছোট্ট ডায়েরিটা নিয়ে আয়। বাবা যখন ডায়েরিটা আনতে বলল, ডায়েরিটা আনার পরে সেই আমার বয়স যখন ছোট্ট 2 বছর 3 বছর 4 বছর যখন কথা বলতে শিখেছি, ওই তারিখের ডায়েরির পেজটা বার করে দেখে, ওই সময় ঠিক এই জায়গায় আমি বসেছিলাম, আর তুই এত ছোট্ট ছিলি, আর ওই সময় গাছের ডালে একটা কাক বসেছিল। আমাকে জিজ্ঞাসা করেছিস, বাবা ওটা কি? আমি বলছিলাম, ওটা কাক। আমি কাজে থেকে এসে আমি বড় কষ্টের সহিত বিশ্রামের জন্য বসেছি, তুই আবার আমাকে বলেছিস, বাবা ওটা কি? আমি বলেছি, ওটা কাক। বাচ্চা, তুই ছোট্ট ছিলি, একবার নয়, 2 বার নয়, বারবার বলার পরে কাঁধে উঠে এদিক সেদিক লাপাস ঝাপাস বারবার জিজ্ঞাসা করি, কমসে কম 550 থেকে 100 200 বারবার আমাকে ততক্ষণ বলেছিস, বাবা ওটা কি, ওটা কি? আমি একবার তোমাকে ধমক দিয়ে বলি নাই, বাবা ওটা কাক, ওটা কাক। এই হলো বাবার সন্তানের ভিতরে পার্থক্য। আজকে বড় জ্ঞানী হয়ে গেছে, তাই না? বড় বুদ্ধিজীবী হয়ে গেছে, মাস্টার হয়ে গেছে, মুফতি সাহেব হয়ে গেছে, মৌলানা হয়ে গেছে, বিজনেসম্যান হয়ে গেছে, আর এই পুরানো গিঞ্জি পুরানো জামা কাপড়ওয়ালা বাবাকে মানায় না, তাই না? এই মানুষটার ইতিহাস একবার জানো। কাকে তুমি ভাত দাও না? কোন মাকে ভুলে গেছো? আরে 2.5 বছর যে মা তোমাকে এই নিজে হাত দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছেন, যে তিনি হলেন তোমার মা। 2.5 বছর নিজে হাতে পেশাব পায়খানা পরিষ্কার করেছে, আজ পর্যন্ত কাউকে বিচার দিল না যে আমার বাচ্চা বিছানায় পেশাব করে, আমার বাচ্চা পায়খানা করে। কাউকে বিরক্ত হয়ে বিচার শিকায়ত দিয়েছে? আওয়াজ নেই দিয়েছে? বিশ্বাস যদি না হয়, 2.5 বছর 3টা বছর যে মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিল, ওই দাজ্জাল মার্কা বিধির বইয়ের কথা শুনে ওই মাকে তুমি কষ্ট দিলে, দূর করে তাড়িয়ে দিলে। আরে পরীক্ষা করার জন্য তুমি ওই বিবির কোলে, বিবির বিছানায় বেশি নয় 3 দিন পেশাব করে দেখো, 3 দিন পেশাব করে দেখো।
মায়ের কোলে তো সারাটা জিন্দেগি 3 বছর পেশাব করেছো, পায়খানা করেছো, মা প্লেট নিয়ে বসেছে, খেতে বসেছে, তোমাকে কোলে নিয়ে তুমি পায়খানা করে দিয়েছো। মা সারাদিন কাজ করে খানা খেতে বসেছে, প্লেটের গোড়ায় তুমি বসে পায়খানা করেছো। একটা দিনও মা তোমার উপরে রাগ করে নাই, মা ঘৃণা করে খাওয়া বাদ দেয় নাই। তোমার পায়খানা মায়ের কাছে শোনা। আর ওই মাকে বাদ দিলে পরীক্ষা করার জন্য তোমার বিবির বিছানায় 3 দিন পেশাব করে দেয়, কত বেশি নয় 3 দিন। থাকবে বিবি বাড়িতে বলেন, আওয়াজ নেই থাকবে। চতুর্থ দিনে বিছানায় দেখবেন বিবি আর বিছানায় রইল না, বাড়ি চলে গেছে। মনে মনে ভাবলাম 1 দিন 2 দিন 3 দিন করে চলে আসবে। 1 সপ্তাহ হয়ে গেল আমার বিবি আমার আর বাড়িতে আসে না। এলাকার মানুষেরা যখন জিজ্ঞাসা করে কেন বাড়ি যাস না, বেশি দিন যখন হয়ে গেল ওই আমার বিবি আমার মহব্বত ভুলে গেল। তখন তার নানি আর দাদিকে ডাক দিয়ে জানিয়ে দিল, এমন স্বামীর আমি সংসার করব না। কোথায় রাখায় আমার ইজ্জতে ফেলে দিল, আমার সম্মান নিয়ে একটা বারও চিন্তা করলো না। হায়রে বিবি 3টা দিন পেশাব করার কারণে আমার ইজ্জত নিয়ে চিনিবিনি করে সারা জীবনের তোরে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আর যে 3টা বছর আমার জন্য নিজে হাতে পেশাব পায়খানা করলো, আমি তার জন্য তাকে তাড়িয়ে দিলাম। আছে না নাই বলেন এমন মানুষ? আওয়াজ আছে না নাই? আমি আমার আব্বা জানদেরকে বলতে চাই কয়েকটা কথা, যেটা না বললে হয় না। মনে রাখবেন, আমরা যতটুকু ইবাদত বন্দেগী করি না কেন, আমরা বাবা মাকে যদি কষ্ট দেই তাহলে জীবনেও আমরা জান্নাত পাবো না। আজকে একটা কথা চিন্তা করে দেখি, যারা মাকে ভুলে যায়, মা আমার মায়ের পেটে কয়দিন রেখেছেন আমাকে বলেন? 10 মাস 10 দিন কিংবা 9 মাস কয়েকদিন, এমন হয় কি হয় না বলেন? একটু প্রশ্ন করছি, হয় কি হয় না বলেন? কিন্তু মনে রাখবেন, আপনাকে বোঝার জন্য বলছি, যখন আপনার আমার বয়স, মায়ের পেটের বয়স দুনিয়ার বয়সের কথা নয়। আপনার আমার বয়স যখন মায়ের পেটে 9 মাস হয়ে গেছে, তখন একটা ফটো করতে হয় কি হয় না বলেন? আওয়াজ নেই, হয় কি হয় না? বর্তমানে আমি আপনাকে বলতে চাই, যখন আপনার আমার বয়স মায়ের পেটে 9 মাস হয়ে গেছে, তখন আমার ভিতরে জানও আছে, আমার হাতও তৈরি হয়ে গেছে, আমার মাথাও তৈরি হয়ে গেছে, পাও তৈরি হয়ে গেছে, মায়ের পেটে পুরো বডিটাই আমার তৈরি হয়ে গেছে। যায় কি যায় না বলেন? 9 মাসে তৈরি হয় কি হয় না বলেন? মা আমার আপনার আমাকে পেটের ভিতরে ধরে চলার ওই সময় বড় কষ্ট হয়, হয় কি হয় না বলে? কিন্তু কি করবে মা, মা স্বামীর বাড়িতে বাচ্চার বাহানায় কাজ তো ছেড়ে দিতে পারে না। মা সারাটা দিন পাগলির মতো ঘুরে ঘুরে কাজ করে, বাড়ির সবাইকে দুপুর বেলায় রান্না করে খাওয়ায়, সবাই খানা খাওয়ার পরে ঘুমিয়ে যায় আরাম করে। 2টো 2:30 3টার সময় মা আমার আপনাকে আমাকে পেটে নিয়ে কলের পারে গিয়ে গোসল করে নামাজ আদায় করার পর ঘড়িতে দেখে 3:30 বেজে গেছে, মায়ের পেটের ভিতরে এখনো খানা গেল না। সহ্য করতে না পেরে মা সবার শেষে রান্নাঘরে অন্ধকারে সবার আড়ালে সবার খাওয়া হয়ে গেছে, এমন সময় প্লেটে কিছু ভাত নেয়, মা খাবে বলে বেশিও খেতে পারে না, কারণ আমি পেটের ভিতরে আছি, মা বেশিও খেতে পারে না। এমন সময় মা সারাটা দিন কাজ করে করে মা যখন 3:30টার সময় খানার প্লেটটা নিয়ে বসে যায়, মা লুকমাটা যখন তুলে গালে দেবে, এমন সময় আপনি আর আমি মায়ের পেটে পা দিয়ে পা চালিয়ে লাথি মেরে দিয়েছি।
এমন সময় মায়ের পেটে আমি লাথি মেরে দিয়েছি, কারণ আমি বড় হয়ে গেছি। মা দাঁড়ানো ছিল, যেই বসে গেছে আমি পা দুটো ছটফট করে পা চালিয়ে দিয়েছি। যেই মা ভাতের লোকমা তুলতে গেছে আর আমি মায়ের পেটের ভিতরে লাথি মেরেছি, মা ভাতের প্লেটটা দূরে সরিয়ে দিয়ে ঠোঁটে কামড় দিয়ে পেটে হাত দিয়ে মা একবার দাঁড়ায় একবার বসে, একবার দাঁড়ায় একবার বসে। এত কষ্ট দিয়েছি মাকে, তবু একবারও মা চিন্তা করেন নাই এই বাচ্চাটারে আমি ধ্বংস করে দিব। চলে বলুন ঠিক কিনা, তো আওয়াজ করে বলুন ঠিক কিনা। শুধু তাই নয়, আপনি জানি অবশ্যই চিন্তা করে দেখি, যেদিন আপনি আমি এই দুনিয়াতে পা দিয়েছি, মায়েরা বিশেষ করে ভালো করে শুনবেন, যেদিন আপনি আমি এই পৃথিবীর আলো দেখিয়েছি, হাসপাতালে যেদিন আমি পা দিয়েছি, ওই দিন প্রত্যেক জনের মা আপনার আমার বাবাকে দুইটা কথা বলে হাসপাতালে গিয়েছেন। মনে রাখবেন, কয়টা কথা বললাম? দুইটা কথা বলে গিয়েছে। কি দুইটা কথা জানেন? আপনার আমার দুনিয়াতে আসার সময় হয়ে গেছে ডাক্তারি রিপোর্ট অনুযায়ী। এমন সময় অঞ্চল থেকে, সেন্টার থেকে আমার বাড়িতে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, দাঁড়ানো আছে। মা আমার সমস্ত কিছু গুছিয়ে গুটিয়ে নিয়েছে, আমার নানিকে ফোন করেছে, নানিমাও চলে এসেছে, দাদিও সাথে আছে। সব কিছু একটা ব্যাগে ছোট ছোট পেনা সব কিছু গুছানো গোটানোর পর, প্লেট গিলাস সব কিছু যা হাসপাতালে লাগে সাজানো গুছানোর পর, এমন সময় অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নানি খুঁজতে খুঁজতে দেখে তার জামাই অর্থাৎ আপনার আমার বাবা একটা ঘরে মাথা হেট করে চিন্তা করে বসে আছে। কেন? স্বামী হাসপাতালে, স্ত্রী হাসপাতালে যাচ্ছে, বাচ্চার পেটে আছে। স্বামীর টেনশন হয় কি হয় না? আওয়াজ রে, আপনারা যারা গার্জিয়ান আছেন, স্বামী আছেন, টেনশন হয় না? যখন আপনার আমার বাবা একটা ঘরে চুপচাপ বসে আছে, টেনশন করেছে, আপনার আমার মা হাসপাতালের অ্যাম্বুলেন্সে ওঠার আগে ওই বাবার কাছে গিয়েছে, গিয়ে দুইটা কথা বলেছে। কি জানেন? স্বামীর হাত ধরে ফেলে বলেছে, স্বামী রে, আমি আজকে হাসপাতালে যাচ্ছি। স্বামী রে, যে জায়গায় যাইতেছি বড় কঠিন জায়গা, ফিরবো কিনা কোনো গ্যারান্টি নেই। জীবনে আপনার সঙ্গে যতটা বেয়াদবি করেছি, যত ভুল করে ফেলেছি, স্বামী দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন। প্রত্যেকটা মা তার স্বামীর কাছে এইরকম ক্ষমা চেয়ে যায় কি যায় না? বলেন, আওয়াজ রে, যায় কি যায় না? আরেকটা কথা বলে যায় লাস্টে, কি জানেন সেটা? হাত ধরে বলে, স্বামী, এই জায়গায় বহু মহিলা মারা গেছে, বাচ্চাকে জন্ম দিতে গিয়ে বাচ্চা বেঁচে আছে কিন্তু মা চলে গেছে, এমন বহু ইতিহাস আছে। স্বামী রে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আপনি আরেকটা বিয়ে করবেন, কোনো অসুবিধা নাই। আরেকটা বিয়ে করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামী, যে আমানতটা আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাচ্ছি, অর্থাৎ আপনার আমার ব্যাপারে মা বলছেন বাবাকে, যে আমানতটা আপনাকে ফিরিয়ে দিয়ে যাচ্ছি, আপনি দ্বিতীয় বিয়ে করেন, আমি মরার পরে কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামী, এই কলিজার টুকরো যেন জীবনে মা হারা ব্যথাটা বুঝতে পারে না। জোরে বলুন, এমন কথা বলে যায় কি যায় না? বলেন, আওয়াজে যায় কি যায় না? এমন ইতিহাস নয় যে বাচ্চা বাঁচাতে হলে মা মরে যাবে, আর মা মরে গেলে বাচ্চাকে বাঁচানো সম্ভব নয়। এমন ইতিহাস আছে না? বহু ঘটনা আছে। কিছুদিন আগে আমি একটা পত্রিকায় পড়ছিলাম, আমার স্মরণে আসতেছে না, কিন্তু ঘটনা থেকে শিক্ষার বিষয় আছে। সেই পত্রিকায় কিসের জন্য ছেড়েছিল, কি কলম পত্রিকা না কি পত্রিকা আমার জানা নেই, কিন্তু ঘটনাটা মনে আছে। সেই জায়গায় দেখছিলাম এক হাসপাতালে
মাসের জন্য ডেলিভারির জন্য ডাক্তারেরা ফটো টটো সব কিছু করার পরে পরীক্ষা করার পরে ডাক্তারেরা জানতে পারে এই মহিলার বাচ্চা যদি বাঁচাই তাহলে মহিলাকে বাঁচানো সম্ভব নয়, আর মহিলাকে যদি বাঁচাইতে চাই এই বাচ্চাকে বাঁচানো সম্ভব নয়। এবার ডাক্তারেরা চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, এখন কাকে বাঁচায় আর কাকে মারি, কাকে বাঁচায় আর কাকে মারি। ডাক্তারেরা পরামর্শ করে জানলো এই পরামর্শের ফয়সালা এই পেশেন্ট দিতে পারবে না, এর যে গার্জিয়ান আছে তারই কাছে দিতে হবে। তখন বাইরে দাঁড়িয়েছিল এর গার্জিয়ানের স্বামী, একমাত্র বর্তমানে একজন মহিলার বিয়ে হওয়ার পরে গার্জিয়ান স্বামী ছাড়া কেউ নয়। তাই স্বামীকে ডাক করেছে যে তুমি অফিসে আসো। হাসপাতালের অফিসে আসার পর ওই স্বামীকে জিজ্ঞাসা করেছে তোমার স্ত্রী চাও না তোমার বাচ্চা চাও? এমন কে সামনে চলে এসে গেছে, তুমি নির্দ্বিধায়, তুমি পরিষ্কার তাড়াতাড়ি জানো তুমি বাচ্চা চাও না তোমার বিবি চাও? ওই গার্জিয়ান বলেছে, ওই বাবা বলেছে, বাচ্চার বাবা, যে আমি বাচ্চাকেও চাই বাচ্চার মাকেও চাই। ডাক্তারেরা ভেবেছে পাগলের কাছে ফয়সালা পাওয়া যাবে না, এই দুটোই চাচ্ছে, এই সঠিক ফয়সালা দিতে পারবে না। চলো চলো তাড়াতাড়ি, সময় হাতে কম, আমাদেরই সেটা ফয়সালা নিতে হবে। ডাক্তারেরা যাওয়ার পর হাসপাতালের সমস্ত ডাক্তারদের জমা করেছে। জমা করার পরে ওই পেশেন্টের পাশেই তাড়াতাড়ি দ্রুত গতিতে মাসওয়ারায় বসে গেছে। মেল ডাক্তার সবার কাছে রায় নিচ্ছে কি করা যায় এই মুহূর্তে, বাচ্চাকে বাঁচাবো না বাচ্চার মাকে বাঁচাবো। এমন সময় কয়েকটা ডাক্তার রায় পেশ করেছে যে বাচ্চা গাছ যদি বেঁচে থাকে, গাছের ফল যদি চলে যায়, পরের বছর ওই গাছ থেকে ফলের আশা করা যায়। যায় কি যায় না বলেন? আওয়াজ নেই, যায় কি যায় না? কিন্তু গাছটাকে যদি কেটে ফেলে দেওয়া হয় চিরজীবনের তরে আর ফলের আশা করা যায় না। এইরকম পরামর্শ যখন ফয়সালা হয়ে গেল তাহলে বাচ্চাকে মারতে হবে, বাচ্চার মা বাচ্চার গাছ এটাকে নষ্ট করা যাবে না। সবাই মিলে ফয়সালা মেনে নিল। এই আওয়াজ যখন এই পেশেন্টের মায়ের কানে গেছে, বিছানায় পড়ে আছে, শুয়ে ডাক্তারদের ডেকে বলেছে এদিকে আসো, তোমরা কি ফয়সালা করলে? আমার অন্তরে জেগে উঠেছে তোমাদের ফয়সালা আমি মানি না। বলে কিসের ফয়সালা? তোমরা ফয়সালা করলে আমার বাচ্চাকে মারবে, আমাকে বাঁচাবে না, আমাকে বাঁচাবে বাচ্চাকে মেরে ফেলবে। কিন্তু না না না, ডাক্তার সাহেব এটা করবেন না, আপনাদের অনুরোধ করে বলছি না না না। আমি চোখ দিয়ে আলো দেখেছি, আমার জবান দিয়ে দুনিয়ার খানা খেয়েছি, আমার পা দিয়ে দুনিয়ায় চলেছি, আমি দুনিয়ার প্রত্যেকটা জিনিসের মজা পেয়েছি। আমার পেটের ভিতরে যে বাচ্চা আছে এই বাচ্চার চোখ দুনিয়া দেখে নাই, এই বাচ্চার পা দুনিয়া বা চলে নাই, এই বাচ্চার চোখ এই বাচ্চার দেহটা পৃথিবীতে আসে নাই। অতএব আমি মরতে চাই, আমার বাচ্চাকে বাঁচাতে চাই, আমার বাচ্চাকে বাঁচাতে হবে, আমি বাঁচতে চাই না। এই মহিলার ফয়সালা শুনে ডাক্তারেরা তাক লেগে গেছে। আরে মানুষ নিজের জীবন দিতে চায়, নিজের জীবনের পরোয়া করল না। ডাক্তারেরা তাক লাগিয়ে নিজেরা অ্যানসার বার হয়ে গেল জবান দিয়ে। একেই বলে মা। এই পরীক্ষায় মা ছাড়া কেউ পাস করতে পারে না। এতদিন পরে ডাক্তারেরা আমরা মাকে চিনতে পারলাম, মা কাকে বলে। এই পরীক্ষার ফয়সালা মা ছাড়া কেউ নিতে পারে না। তখন ডাক্তারেরা প্রশ্ন করেছিল, ও পেশার মহিলা, তুমি নিজের জীবন দিচ্ছ কেন? তোমার মনের আশাটা খুলে বলো। তখন মহিলা অ্যানসার দিয়েছে, আমার কথা যদি শুনতে চাও আমার স্বামীকে একবার আমার সামনে নিয়ে আসো, আমি সব কথা জানিয়ে দেব। যখন স্বামীটা সামনে চলে আসলো, মহিলাটা স্বামীর চোখের দিকে তাকিয়ে থেকে বলছে, স্বামী রে, শেষ দেখা দেখে নিচ্ছি, আর মনে হয় জীবনের পরে এই পৃথিবীতে দেখা হবে না।
স্বামীর একটা কথা মনে রেখে দেবে, আমানত রেখে দেবে, আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, আমি চললাম। স্বামী হাত ধরে বলে, বিবি রে, এ কাজ তুমি করো না। বাচ্চা আমি চাই না, আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। আর মা, বাচ্চার মা জবাব দিয়েছে, স্বামী রে, আমি আমার বাচ্চাকে হারাইতে চাই না, তবে তোমাকে একটা অনুরোধ করে যাই, এই বাচ্চা যদি ছেলে সন্তান হয়, বাচ্চাকে দয়া করে এই মসজিদের মুক্তবে পড়াশোনা করাবে, না হলে পাশাপাশি কোরআন শিক্ষা দেবে, মাদ্রাসায় দিয়ে দিবে। বলে, তাতে তোমার কি আশা হবে, তাতে তোমার কি লাভ হবে? এই জন্যই তুমি মরতে চাচ্ছ? ডাক্তারেরা হতভাগা হয়ে দাঁড়িয়ে আছে। তার স্বামীকে যখন পুরো ইতিহাস জানিয়ে দিল, আমার বাচ্চাকে যখন হাফিজ কোরআন বানাবে, মসজিদে দিবে, মুক্তবে দিবে, কোরআনের শিক্ষায় দিয়ে দিবে, মাদ্রাসায় দিয়ে দিবে, 1 থেকে 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর আমার সন্তান যখন কোরআনের হাফিজ হবে, মাদ্রাসায় একটা দস্তরবন্দি জলসা করা হয়, পুরো 1 বছর বরবর করা হয় কি হয় না বলেন? ওই মা বলছে, ওই মজমায় বাচ্চাকে কোরআনের হাফিজ যারা হয় তাদের মাথায় উলামায়ে কেরামরা পাগড়ি পরিয়ে দেয়, পাগড়ি পরিয়ে দেয়। আর আমার সন্তান হাফিজ কোরআন হবে, মাদ্রাসার উলামায়ে কেরামরা তার মাথায় পাগড়ি প্রদান করবে। আমার সন্তান বড় আনন্দিত হয়ে বাড়িতে ফিরবে, ফেরার পরে গোটা এলাকার মানুষ তাকে সম্মান দিবে, তার বাবার মাথা উজ্জ্বল হবে, চেহারা উজ্জ্বল হবে, বাড়িতে সবাই আনন্দ করবে। আমার সন্তান আনন্দে আত্মহারা হয়ে যাবে, কোরআনের হাফিজ হয়ে বাড়িতে ফিরেছে। এমন সময় গ্রামের কেউ না কেউ আমার ওই বাচ্চাটারে আড়ালে ডাকবে, আড়ালে ডাক দিয়ে বলবে, ও কোরআনের হাফিজ, এদিকে আয়, এদিকে আয়। আজকে তুই হাফিজ হয়েছিস, তোর কোরআনের হাফিজ হওয়ার কারণে গোটা পৃথিবীতে যে মানুষটা সব থেকে খুশি হতো, সেই মানুষটা আজকে তোর পাশে নেই রে। জানিস সেই মানুষটাকে? আর সেই মানুষটা কোথায় গিয়েছে? বলে, হ্যাঁ জানি, আমার মা তো মারা গেছে। বলে, তুই কি জানিস তোর মা কি করে মারা গেছে? বলে, সে ইতিহাস তো আমি জানি না। কি হয়েছে একটু বলুন না। যখন এলাকার মানুষ আমার হাফিজ সন্তানের কাছে এই খবরটা বলবে, ও হাফিজে কোরআন, এই তোর মায়ের ইতিহাস, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে তোর মা নিজে শহীদ হয়ে গেছে আর তোকে বাঁচিয়ে রেখে গেছে। তোর মা দুনিয়ার আলো হারিয়েছে, তোকে আলো দেখিয়েছে। এই কথাগুলো ইতিহাস যখন শুনবে, হাফিজ কোরআন আমার সন্তান যখন মায়ের করুণ ইতিহাস শুনবে, আমার বাচ্চা তখন তীরের মতো ছুটবে, গোটা এলাকার মানুষ তাকে আটকাতে পারবে না, তাকে চুকুল দিয়ে পেতে রাখা যাবে না। আমার বাচ্চা ছুটবে পাগলের মতো, চিৎকার মেরে মেরে ছুটবে। বাসবাগান আমি কবরস্থানে শুয়ে থাকবো, আমি কবরস্থানে কবরে বাড়ির পাশে আমার লাশ যেখানে দখল করে থাকবে, আমার সন্তান কোরআনকে সিনায় নিয়ে বাস পাখির মতো উড়ে উড়ে যাবে। আর আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার যখন সালাম দিবে, আসসালামু আলাইকুম আম্মা জান, আমাকে যখন সালাম দিবে, সিলাই কোরআন থাকবে। আমার সন্তান সিলাই কোরআন নিয়ে যখন আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার যদি চোখের পানি ছেড়ে দেয়, আমার সন্তানের চোখের পানি পেড়ানোর আগেই আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার সন্তান মসজিদে গিয়ে নামাজ পড়তে যাবে, এই ঘটনা শোনার পরে ফজরে যাবে, নামাজে চোখের পানি পড়বে, তাহাজ্জুদে যাবে, নামাজে চোখের পানি পড়বে,
মসজিদে গিয়ে যখন রাত দুটোর সময় ফজরে জোহরে আসরে এশাতে আবার সন্তান যখন মসজিদে যাবে গিয়ে যখন একবার হাত তুলে মাকে ডাক দিয়ে স্মরণ করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলবে, আল্লাহর দরবারে চোখের পানি ফেলবে, আর আল্লাহ আমাকে সঙ্গে সঙ্গে জাহান্নামের আযাব মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। ছেড়ে বলি সুবহানাল্লাহ, আর ছেড়ে বলি সুবহানাল্লাহ। ও জমির মানুষেরা, ও যারা কোটির মানুষেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি যে মা কোরআনে হাত তুললেন, এইরকম মা ছাড়া পরীক্ষায় কেউ পাস করতে পারবে না। এইরকম মাকে কলিজা থেকে অন্তর দিয়ে একদম কলিজা দিয়ে কারা কারা মাকে বাবাকে ভালোবাসি একবার দুহাত উঁচু করে দেখাই। মাশাআল্লাহ, নারে তাকবীর, আর জোরসে বলি নারে তাকবীর, আর জোরসে বলি নারে তাকবীর। হাত নামাই, কার কার বাবা দুনিয়ায় নাই একটু হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, হাত নামাই। কার কার মা জননী যার চেহারাটা বহুদিন থেকে দেখতে পারি না, দুনিয়ায় চলতে ফিরতে মহিলা প্যান্ডেলে যার হাজারো মায়ের চেহারা সামনে আপনার মায়ের নুরানি চেহারাটা খুঁজে পাবেন না, পাবেন না। এইরকম মা কারা কারা হারিয়েছে একবার হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, হাজরা ভাই, বাবা আর মায়ের জন্য যে বাবা আমাকে চক্ষু দান করেছে, যে মা আমাকে হাঁটতে শিখিয়েছে, যে মা আমার জন্য জীবনের বাজি রেখে হাসপাতালের বেডে শুয়ে গোটা শরীর রক্ত দিয়ে ভাসিয়েছে, ওই মায়ের বিছানা বানিয়ে দেওয়ার জন্য, ওই মাকে জান্নাতি বানানোর জন্য আজকে কারা কারা প্রস্তুত আছি সবাই দু হাত তুলে দেখাই। ওই বাবার মা যারা চলে গেছে জান্নাতি বানানোর জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বাবার মাকে জান্নাতে বানানোর জন্য পাঠানোর জন্য আল্লাহ নবী জানিয়েছেন। তাহলে পরিষ্কার শুনে নাও, মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে নাকি আল্লাহর ঘর তৈরি করে তার নামে জান্নাতে বিল্ডিং তৈরি হয়। আমি বললে ভুল হবে, এটা নবীর জবান দিয়ে স্বীকার করেছেন। তাহলে আজকে যে যে মানুষ, যে যে সন্তান বাবা হারা মা হারা বসে আছেন, মা যদি এত কষ্ট করে যেতে পারে, মা যদি 10 মাস 10 দিন পেটে যখন ছিল 1 মাস ওই ঔষধ খেয়ে মা আমাকে মেরে ফেলতে পারত, মা যেভাবে হোক আমাকে ধ্বংস করে দিতে পারত, হাসপাতালের বেডে গোটা শরীরে রক্ত ভাসিয়েছে মা, সারা জিন্দেগির সব ঘামগুলো রক্তের দ্বারাই পরিবর্তন করেছেন বাবা। ওই বাবা আজকে আমাদের সব কিছু নামে দিয়ে চলে গেছে, বাবা আমাদের সামনে নাই। আজকে কোল কোল সন্তান আছেন, বাবা আর মায়ের কবরে জান্নাতের বিছিয়ে দেওয়ার জন্য, বাবা আর মায়ের কবরকে যারা দুনিয়ায় আমাদের বিছানা সুন্দর তৈরি করে দিয়ে চলে গেছে, ওই বাবা আর মায়ের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন তাদের নামে নবীর ঘোষণা অনুযায়ী মসজিদের কারণে দিয়ে দিবেন। আর নবীর হাদিস সাক্ষী আছে, আপনার বাবা আর মায়ের নামে জান্নাতে বিল্ডিং তৈরি হবে। তাহলে আমরা আজকে